एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्नविनाशकं देवं हेरम्बं प्रणमाम्यहम्। ॐ गां गणेशाय नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ॐ श्री जगन्नाथाय ते नमः। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভক্ষণে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা। এই স্নান যাত্রাই জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে খ্যাত। পুরীতে স্নান পূর্ণিমার দিন স্নান মহোৎসবের পর শ্রী শ্রী জগন্নাথ এবং বলভদ্র গজবেশ ধারণ করেন, আর মা সুভদ্রা পদ্মবেশ ধারণ করেন। জগন্নাথ দেবের এই বিশেষ বেশের কথা তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেরই তা প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কেন এমনভাবে সাজানো হয়? বস্তুত জগন্নাথ দেবের বিগ্রহের অঙ্গে যে রং থাকে তা সম্পূর্ণ প্রাকৃতিক, বিভিন্ন রঙের সাথে মাটি মিশিয়ে তৈরি, যেটা স্নানের সময় ধুয়ে যায় কাঠের বিগ্রহগুলি হতে। ফলে বিগ্রহগুলি ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। আমরা মানুষেরা স্বভাবতই সকলেই চঞ্চল হৃদয়ের অধিকারী। যদিও বিগ্রহটি মুখ্য বিষয় নয়, তবুও ওটা আধার করেই জগন্নাথের ধ্যান করছি। তবে জগন্নাথ দেবের বিগ্রহ রহস্যময়, এ কথাও সত্য। তাই জগন্নাথকে তখন ওভাবে দেখলে ভক্তি নাশ হতে পারে, তাই বিগ্রহকে সাথে সাথে গজবেশ করে মুখ ঢেকে দেওয়া হয়। কিন্তু এখন এক্ষেত্রে প্রশ্ন হলো, এত কিছু থাকতে গজবেশটাই কেন? 32টি বেশের মধ্যে এই গজবেশের গুরুত্বই বা কি? পূর্বে এরূপে গজবেশ করা হতো না, শুধু স্নান যাত্রার রীতি পালিত হতো বলে ধারণা করা হয়। এই গজবেশ ধারণের রীতি প্রচলনের নেপথ্যে একটি কাহিনী আছে এবং তারপর থেকেই এই গজবেশের রীতি হয়ে আসছে। আসুন এবার জেনে নেওয়া যাক সেই কাহিনীটি। একবার কর্ণাটক দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামের একজন ব্রাহ্মণ শ্রী নীলাচলে স্নান যাত্রা দিবসে উপস্থিত হন। ব্রাহ্মণ ভট্ট গানপত্য বা শ্রী গণেশের একান্ত ভক্ত ছিলেন। পুরীতে পরম ব্রহ্ম বাস করেন। তিনি তার দর্শন অভিলাষী হয়ে তাই মহোৎসবে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যেদিন পুরী পৌঁছলেন সেদিন ছিল জ্যৈষ্ঠের পূর্ণিমা, মানে স্নান পূর্ণিমার দিন। তখন সবে স্নান উৎসব শেষে জগন্নাথ দেবকে বড় শৃঙ্গার বেশে বেদিতে তোলা হয়েছে, শেষবারের মতো দর্শনের জন্য। কেননা আগামী 15 দিন জগন্নাথ দেব দর্শন দেবেন না। গণপতি ভট্ট খুব আগ্রহ নিয়ে শ্রী বিগ্রহ দর্শনে গেলেন। কিন্তু একই হায়, এখানে গণেশজি কোথায়? তিনি তার প্রাণনাথের দর্শন পেলেন কই? গানপত্য গণপতি ভট্ট পার্বতী নন্দন গণেশকে ব্রহ্মের সাকার জ্ঞান করতেন। তিনি গণেশ দর্শন করতে না পেরে খুব দুঃখ পেলেন, তাই ভগ্ন মনে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন।
গণপতি ভট্টকে এভাবে দুঃখী দেখে স্বয়ং জগতের নাথেরও খুব কষ্ট হলো। যার বিরাট বিগ্রহে সকল সৃষ্টি, ত্রিলোক এবং সমগ্র দেবকুল বিদ্যমান, তার মধ্যে গজাননের দর্শন লাভ না করতে পেরে কেউ এভাবে ফিরে যাবে, তা কি করে হয়? গণপতি ভট্ট পথ চলছিলেন আর মনে মনে ভাবছিলেন যে তিনি বৃথাই এখানে এলেন। জগন্নাথ যে মোটেই পরম ব্রহ্ম নন, নইলে যে তিনি ওখানে দেবেন্দ্র মৌলি মন্দার গজানন হেরম্বর দর্শন পেতেন। এক অতীব মনোহর কৃষ্ণকায় ব্রাহ্মণ যুবক তার পথের সম্মুখে এসে বললেন, দ্বিজবর, এরূপ শুষ্ক মুখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে এলে যে প্রভু জগন্নাথকে দেখলেই মন উৎফুল্ল হয়ে যায়, আর সেখানে আপনাকে দেখে খুব দুঃখী বলে মনে হচ্ছে। আপনার এরূপ ভাবের কারণ আমি জানতে পারি কি? সকলে বলে পুরীর জগন্নাথ সাক্ষাৎ ব্রহ্ম। আমি তো সিদ্ধিপতি বিনায়ককেই পরমেশ্বর জ্ঞান করি। আমি ভেবেছিলাম এই দারু বিগ্রহে আমি আমার উপাস্য দেবের দর্শন পাব, কিন্তু সেটা যে নিছকই আমার অলীক ভাবনা, তা আমি অনুমান করতে পারিনি। এবার যুবক বললে, পূজনীয়, আপনি মোটেই ভুল চিন্তা করেন। জগন্নাথ দারু ব্রহ্ম, এটা যেমন সত্য, তেমনি ওনার অচিন্ত বিশ্বরূপে সকল দেব বিরাজিত, সেটাও সত্য। আপনাকে আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না, আপনি চলুন, নিজেই দেখবেন কি রূপে সহাস্যে রত্নবেদিতে বসে আছেন আপনার উপাস্য পার্বতী নন্দন। এই বলে সেই যুবক জানি কোথায় চলে গেল। গণপতি তার কথায় কেমন যেন আচ্ছন্ন হয়েছিলেন। তিনি ওই দিকে খেয়াল করেননি, দ্রুত পদে আনন্দবাজারের দিকে গেলেন। আনন্দবাজার হলো যেখানে জগন্নাথ দেবের স্নানবেদী স্থাপন করা হয়। এবার তিনি খুব বিস্মিত হয়ে গেলেন। তিনি এবার হস্তিমুখ জগন্নাথকে দর্শন করলেন। পূর্বে যে দারু বিগ্রহ তিনি দেখেছিলেন, সেই বিগ্রহতেই তিনি এখন বড় সুর আর লম্বা কর্ণ দেখতে পাচ্ছেন। এ কি আশ্চর্য! তিনি নত মুখে করজোড়ে প্রণাম করলেন। প্রভু, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করুন। আপনাতেই সকল বিশ্ব চরাচর বিদ্যমান, যা আমি অনুধাবন করতে পারিনি। আপনি জগতের নাথ জগন্নাথ, আবার গজানন গণেশ। আমি আপনার এই অদ্ভুত দর্শনে সত্যি কৃতার্থ। আপনি সত্যিই দয়াময়। আমার মতো নির্বোধ নরাধমকেও আপনি দর্শন দিচ্ছেন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। অতঃপর তিনি দৈববাণী শুনতে পেলেন, গণপতি, তোমার ভক্তি শুদ্ধ, তাই তো তুমি আমাতে তোমার উপাস্যের দর্শন পেয়েছ। তোমার ভক্তি আর অবিচল আস্থা যুগ যুগ ধরে সরিত হবে। এই পুণ্য তিথিতে স্নান সমারোহের পর আমার ভক্তরাও আমাকে এ রূপে দর্শন করবে। গণপতি ভট্ট ধন্য হলেন, সার্থক হলো তার ভক্তি। এই মহান কথা স্মরণ করেই স্নান পূর্ণিমার দ্বিপ্রহরে জগন্নাথ দেবকে গজানন বেশে সাজানো হয়। মতান্তরে কথিত আছে, পুরীর রাজার রাজ দরবারে এসেছিলেন পণ্ডিত গণেশ ভট্ট। রাজা তাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার জন্য আহ্বান জানান। গণেশ ভট্ট শ্রী গণেশের উপাসক ছিলেন, কিন্তু স্নানযাত্রায় গিয়ে তিনি দেখতে পান যে বিষ্ণুর অবতার জগন্নাথ দেব স্নান করছেন গণেশ রূপে। গণেশ ভট্টর কাছে সকল ঈশ্বর এক মনে হতে লাগল। আর সেই ঘটনার পর থেকে স্নানযাত্রায় জগন্নাথ দেবের বেশ হয় গজবেশ। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলভদ্র দেব, শ্রী শ্রী সুভদ্রা দেবী, সুদর্শন চক্র ও শ্রী শ্রী মদনমোহন বিগ্রহকে মন্দির থেকে স্নানবেদিতে আনা হয়। সেখানে তাদের 108 কলসি জলে পুরাণ নিয়মে মহা স্নান করানো হয়। স্নান পর্বের পর ভক্তদের দর্শনের জন্য শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্রকে সিদ্ধিদাতা গণেশের রূপে গজবেশে সাজানো হয়, আর শ্রী শ্রী সুভদ্রা দেবী পদ্মবেশ ধারণ করেন। মহারাজ ইন্দ্রদ্যুম্নের প্রতি শ্রী জগন্নাথের এই রকম আদেশ ছিল যে মহা স্নানযাত্রার পরবর্তী 15 দিবসকাল
শ্রী ভগবানকে অঙ্গরাগবিহীন বিরূপ অবস্থায় কেউ দর্শন করবে না। সেই আজ্ঞানুসারে 15 দিন শ্রী মন্দিরের দরজা বন্ধ থাকে। এটি অনবসর কাল। ভগবানের জ্বর হয় এবং এরপর পুনরায় তাকে সুন্দর বেশে সাজানো হয়, রথযাত্রা অনুষ্ঠিত হয়। আশা করি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর এই গজবেশ ধারণের তাৎপর্য আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। তাই লাইক, শেয়ার ও কমেন্ট একান্তভাবে কাম্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রভু জগন্নাথ আপনাদের সকলের মঙ্গল করুন। জয় জগন্নাথ। নমস্কার। হরে